হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। রান্না পুজো আগেও একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম 2024-এ। প্রতি বছরই রান্না পুজো হয় আমাদের বাড়িতে। এখন আর সেরকমভাবে বড় করে হয় না, কিন্তু পুজোটা তো করতে হয়, তাই নিয়ম অনুযায়ী যা যা করার সেগুলোই হয়। তাই দয়া করে পুরো ভিডিওটা সবাই দেখবেন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ঢ্যাঁড়সগুলো কেটে রাখা হয়েছে ভাজার জন্য। আর এখানে হচ্ছে আলু কাটা আছে, পটল আছে আর বেগুন আছে। এগুলোকে সব মশলা দিয়ে মাখানো হবে, মাখিয়ে তারপরে ভাজা হবে একদম ছাকা তেলে। এদিকে করলা আছে, ওগুলোও ভাজা হবে। মাছ এখানে আছে অল্প, আলাদা জায়গাতেও আছে মাছ, ইলিশ মাছ। আমাদের ইলিশ মাছই হয় করা। আর এখানে চালতার চাটনি হবে, তাই চালতা কাটা আছে। আর নারকেলের ছাই মানে নারকেল ভাজা, ওটা করার জন্য নারকেল কেটে রাখা হয়েছে, কিন্তু এখনও কুড়ানো হয়নি। এখন প্রায় 10টা 20 বাজে, এখন অনেক কাজ বাকি আছে। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর এই যে রান্নাঘর, মায়ের হাঁড়ির ভাত হয়ে গেছে, আর এক হাঁড়ি ভাত হয়ে গেছে। আর এখানে প্রদীপ জ্বালানো আছে, সবই করা আছে। এবার রান্নাটা করব। আর সাথে পায়েসও হবে, কিন্তু আমাদের পায়েসটা হচ্ছে শুধু নারকেলের জল দিয়ে হয়, যেখানে দুধ থাকে না দেওয়া। তাই আপনারা সাথে থাকবেন, অবশ্যই ভালো লাগলে জানাবেন। করতে অনেকটা সময় লাগবে, কিন্তু নিয়ম যেটা তো করতেই হবে। চলুন সাথে থাকুন। তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। এবারে এই আলুগুলো ভেজে নেব। আর এটা হচ্ছে লোহার কড়াই, এটাতেই আমাদের রান্না বুঝি সমস্ত রান্না হয়, ভাজাভুজি, তাই এটাই বসিয়েছি। এটা অনেক পুরনো কড়া। আর আলু ভাজার পর একটা একটা করে ভাজা করতে হবে। আপনারা সাথে থাকুন। আলু ভাজতে বসিয়ে দিয়েছি ছাকা তেলের ঝাঁজে পুরো চোখ জ্বালা করছে, তাই ক্যামেরা ধরা মুশকিল হয়ে গেছে। পুরো একদম কড়া করে এটা ভাজতে হবে, অনেকটা মশলা দেওয়া, যাতে পান্তা ভাতের সাথে খাওয়া যায়, ভালো থাকে, সেভাবেই করতে হয়। আলু ভাজা কমপ্লিট। এবার পটল আর ঢ্যাঁড়সটা ভেজে নেব, ওই দুটো এবার শেষ করি। চালতার চাটনিও বসিয়ে দিয়েছি। চালতার চাটনি যেভাবে করা হয় আমার আগের ভিডিওটা আছে, পুরোটাই দেখিয়েছিলাম। এখন তো দেখানো সম্ভব না রান্না করতে করতে, কখনো যদি শুধু বানাই পুজো ছাড়া, তখন অবশ্যই দেখাবো। একদিকে চালতার চাটনি হচ্ছে, আর একদিকে ঢ্যাঁড়স ভাজাগুলো হচ্ছে। এই ভাজার মধ্যে শুধু এইটুকুনি হয়েছে আপাতত, আরও বাকি আছে। বেগুন ভাজাগুলো বসিয়ে দিয়েছি, কিছুটা ভাজা আগেও হয়ে গেছে বেগুন। এই যে সব অল্প অল্প করে করা হচ্ছে নিয়ম অনুযায়ী। আর এদিকে মোটামুটি ভাজা হয়ে গেছে, এখনও করলা বাকি। আর এখানে চাটনি তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবার শুধু চিনি দেবো। এই যে করলা ভাজা একদমই কম আর কি। এই যে মাছগুলো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। এদিকে হচ্ছে রুই মাছ, আর এদিকে হচ্ছে ইলিশ মাছ। এগুলো ভাজতে হবে সব কটা। অলরেডি কড়াতেও আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য ইলিশ মাছ। ভাজতে থাকি, এখন রাত অনেক হয়ে গেছে, দেখি কতক্ষণে শেষ হয়। এখানে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি হওয়ার জন্য, তাই চাল সিদ্ধ হতে চললো। আর ওদিকে এখনো মাছগুলো ভাজা চলছে। এখনো দুটো আইটেম বাকি আছে, তারপর তো আরও কিছু আছে। এটাই হচ্ছে রান্না পুজোর মজা। আগে ছোটোবেলায় তো আরও মজা হতো, কেননা আগেকার দিনে তো মাটির হাঁড়িতে, মাটির হাঁড়িতে তো রান্না হয় ভাতটা। মাটির উনুনে রান্না হতো, মাটির
মাটির ঘরেই আমরা থাকতাম। আর মাটির পুরো উঠোন ছিল, লোকজন আসতো, কলা পাতায় খেতে দিত। সেই পুরোনো দিনটা আর খুঁজে পাওয়া যাবে না, ওটাকে স্মৃতির পাতায় রেখে আমাদের এগিয়ে চলতে হয়। ডালটাও বসিয়ে দিয়েছি, এই ডালটা পুরো ড্রাই হবে, তাই জন্য একে পুরো ড্রাই করতে দিয়েছি। পুরো শুকিয়ে যাবে তখন নামাবো। এই যে নারকেল ছাই যেটা বলে, সেটা অ্যাকচুয়ালি নারকেল ভাজা, আমাদের কথা মতন আমরা নারকেল ছাই বলি। ওটাকেও বসিয়ে দিয়েছি, ওটা লাল লাল হয়ে যাবে। চিনি দেবো আর খাবার কর্পূর একটু দেবো, তারপর নামিয়ে নেবো। এদিকে ডাল প্রায় শুকনো হয়ে এসেছে, এখন রাত 2টো বাজে। তারপর গুছাতে গুছাতে সব মনে হয় 3টে কি 4টে বাজবে। আবার কাল সকালবেলা পুজো করতে হবে, সেগুলো আপনাদের সামনে দেখাবো, সাথে থাকবেন। রান্না সব কমপ্লিট। তা রাত্রিবেলা জল পিড়ি দেবে, জল পিড়ি দেওয়া মানে একটা কাঠের পিড়ি বসাবে, প্রদীপ জ্বালাবে, শাকে ফু দেবে, জল ছড়া দেবে, দিয়ে আজকের মতো রান্নাঘর বন্ধ করে দেবে। কালকে সকালে পুজো করে তবেই প্রসাদ বিতরণ করা হবে। তারপর কালকে সকালবেলা আবার তাহলে দেখা হচ্ছে। আপাতত এখন ঘড়িতে 3টে বাজে। তাই সবাইকে জানাই শুভরাত্রির, আবার সকালবেলা ফিরে আসছি। শুভ সকাল সবাইকে। শুভ সকালবেলাটা ভুল, অনেক বেলাই হয়ে গেছে। পুজো হয়ে গেছে। এই যে যেখানটা সব ঠাকুরের রান্না হয়েছে, মনসার ডাল দিতে হয় আর শাপলা ফুলের মালা পরাতে হয়, হয়ে গেছে। এই যে সব কিছুতে শাপলা ফুলের মালা পরিয়ে দেওয়া হয়েছে সিঁদুর দিয়ে, নিচেও তাই। আর তার নিচে হচ্ছে 7 পুরুষের ভাত, বুড়ো বুড়ির ভাত, যা যা রান্না হবে, নাগ নাগিনীর ভাত, যা যা রান্না হবে সব দিতে হবে। অ্যাকচুয়ালি এইটা তো আমাদের মনসা পুজো, এটা কিন্তু আমাদের বিশ্বকর্মা পুজো না, এটা আমাদের মনসা পুজো, যেখানে আমাদের ঠান্ডা খেতে হয়। এই যে তা জানি না কাদের কাদের বাড়িতে এই রান্না পুজো আছে, যাদের আছে নিশ্চয়ই জানাবেন। আর এই ঠাকুরের যে ভোগের যে স্মেল, এটা যে কতদিন এই রান্নাঘরে থাকবে সেটা বলে বোঝাতে পারবো না। আর এই প্রসাদ পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। অনেকে পান্তা ভাত বলে নাক সিটকায়, বাট তাদেরকে বলবো কখনো ঠাকুরের প্রসাদ নিয়ে ওরম নাক সিটকাবেন না। ভাগ্য করে ঠাকুরের প্রসাদ পেতে হয়। আপনার না ভালো লাগলে আপনি খাবেন না, ঠিক আছে, বাট তাকে হাতে নিয়ে কখনো তুচ্ছাই করবেন না। যাই হোক, আজ এখানেই শেষ করলাম। রান্না পুজোর শুভেচ্ছা সবাইকে জানাই, তার সাথে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছাও জানাই। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।